আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 27 পারা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর বাসীরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে আমি মানুষ আর জিন এবং মানুষ এই দুটি জাতকে সৃষ্টি করেছি অন্য কোনো কারণে নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই দুটি জাতকে পৃথিবীর মধ্যে পাঠানোর কারণ হলো কে কতটা আমল করে আমি আল্লাহ আমার কাছে আসতে পারে এটাই দেখার জন্য। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি জন্য পাঠিয়েছেন বাবা? আমাদেরকে পাঠিয়েছেন শুধু আজকে নাচ গান করার জন্য নয়, পৃথিবীতে হই হই করে বেড়ানোর জন্য নয়, আমাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ঘোষণা করার জন্য। ওরে আমার আব্বা ও যুবকেরা জওয়ান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 4 পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীবাসীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমি আল্লাহ আমারে ভয় করো আর ভয় করার মতন ভয় করো। আর যতদিন না পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার না হতে পারবে, মুমিন না হতে পারবে, মুত্তাকিন যতদিন না হতে পারবে, খবরদার যেন তোমরা আমার কবরে যেন তোমরা আসবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা ও যুবকেরা জওয়ান ভাইরা একবার বলুন আব্বা আল্লাহর ভয় কি আমাদের ভিতরে আছে? একবার বলুন যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতো সবাই বলে আছে না হলে কি নামাজ পড়ি, না হলে কি আজকে রোজা রাখি, অত সারা দিন না খেয়ে রোজা রয়েছি, এই সন্ধ্যাবেলা খাও, তাহলে তো আমরা ভয় করি। ওরে আমার আব্বুরে এমন ভয় করলে হবে না, পুরোপুরি ভয় করতে হবে আব্বা। যতদিন পর্যন্ত পূর্ণ ঈমানদার না হতে পারবে আমার আল্লাহ ততদিন পর্যন্ত মৃত্যু বরণ করতে নিষেধ করেছে। বাবারা ও যুবকেরা জওয়ানেরা আপনাদের কাছে আমি বলবো বাপ আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা কি জীবনে কোনদিন নামাজ ছেড়ে দিতে পারে? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে বাপ এরা কি জীবনে কোনদিন আজকে চুরি করে সুদ খেতে পারে? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে বাপ এরা কি জীবনে কোনদিন দাড়ি কাটতে পারে? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে বাপ এরা কি জীবনে কোনদিন আজকে চুরি করে আজকের কিনা লেভের ভিতরে কেতার ভিতরে খারাপ ছবিগুলো দেখতে পারে? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে বাপ এরা কি জীবনে পরে আজকে আল ছাড়তে পারে? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে বাপ এরা কি জীবনে কই আজকের কিনা ছোট ভাই মারা গেছে, ছোট ভাই দুটো ছোট ছেলে ওই আজকের সম্পত্তিগুলো বড় ভাই চুরি করে লিখে নিতে পারে? আজকের আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকতো বাপ তাহলে আজকের কিনা আজকের এই যে পহেলা জানুয়ারি এই পহেলা জানুয়ারিকে পালন করতে পারতাম। আজকের পহেলা জানুয়ারিতে বাবা আজকের কিনা গাড়িতে করে বড় বক্স গুলো নিয়ে গান বাদ্যযন্ত্র গুলো দিয়ে আজকে নাচতে কি যেতে পারতাম, এগুলো করতে পারতাম। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে কি আমরা এগুলো করতাম? যে এই যে পহেলা জানুয়ারি ফার্স্ট যখন এসেছে, হ্যাপি নিউ ইয়ার হয়েছে, রাত 12টা বেজেছে, ডিসেম্বর দিকে শেষ, রাত 12টা 1 মিনিট হয়েছে। ইহুদি খ্রিস্টানদের কালচার আজকে আমরা মুসলমানরা মাথা পেতে নিয়েছি যে
আজকের যে পহেলা জানুয়ারি আজকে আমরা পালন করছি, হ্যাপি নিউ ইয়ার পালন করছি, এগুলো যে ইহুদি খ্রিস্টানদের কালচার, আমরা মুসলমান হয়ে এগুলো মেনে নিচ্ছি। একটু চিন্তা করুন, একটু ভাবুন, একটু চিন্তা করবেন না সোনার ভাই? এই যে যুবক আপনারা মনে মনে করছেন হয়তো টাকা আছে, পয়সা আছে, আমরা পিকনিক করতে যাচ্ছি। বাবা, ওই পিকনিক করতে করতে ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি জাহান্নামে যাবেন। আপনার কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না বাবা। আজকে যাচ্ছে এই পুরো একটা মাস, জানুয়ারি মাস, এই যে কি জ্বালাবে বাবা। প্রত্যেক দিন দেখা যাবে রাস্তাঘাটে বিভিন্ন আজকে বড় বড় বক্স গুলো নিয়ে 8টা 10টা করে বক্স, একটা আপনার ওই যেগুলো ম্যাক্স আছে, বিভিন্ন গাড়ি আছে, সবার দিয়ে কিছু লোক নাচতে যাচ্ছে। প্রতি বছর কত মানুষ মারা যায়, একটু কি ভয় লাগে? একটু কি চিন্তা হয় না যে যদি ওই অবস্থায় মারা যায় আপনার উপায় কি হবে? একটু চিন্তা করুন, একটু ভাবুন সোনার ভাই। ওরে আমার আব্বারে, ও যুবকেরা, জওয়ান ভাইরা, একটুখানি চিন্তা করুন, ভাবুন আব্বা, এই জীবনে কত যুবক আজকে না মারা যাচ্ছে আব্বা। কবরের ধারে চলে যান, কবরের ধারে যাওয়ার পরে দেখতে পাবেন আজকের কি তোমার মামার মতন কত যুবক, তোমার আমার মতন, তারাও পৃথিবীতে বিচরণ করত, তারাও ঘুরে বেড়াতো। আজকের বড় শক্তি ছিল গায়ে, তাদের বড় আজকে টাকা ছিল, পয়সা ছিল, তবু আজকে তাদের কবরে যেতে হয়েছে। হয়নি? একটু চিন্তা করে, একটু কবরের ধারে যান, একটু দেখুন তোমার আমার মতন তারাও তো ছিল যুবক। ওরে আমার ভাই রে, একটুখানি চিন্তা, একটুখানি করুন আব্বা। কত মানুষ ঘুমের ভিতরে মরে যায়, কত মানুষ ঘুমের ভিতরে মরে যায়। যদি আজকে তুমি আমি অমন করে মরে যাই, তোমার আমার অবস্থাটা কি হবে? কানে হেডফোন লাগিয়ে ঘুমাচ্ছ আব্বা, গান শুনতে শুনতে ঘুমাচ্ছ। আজকের বক্স লাগিয়ে যখন গাড়িতে জানুয়ারি পালন করতে যাচ্ছ, ওই অবস্থায় যখন আপনার মৃত্যু হবে, আপনার বেঈমান হালাতে মৃত্যু হবে, একটা বার কি চিন্তা করবেন আপনার জাহান্নামে যেতে হবে চিরজীবনের মতো, আপনাকে জাহান্নামে থাকতে হবে। জাহান্নামটা কি জানেন না বলে আজকে এমন করতেছেন আব্বু। একটা বার বলুন, আল্লাহর ভয় কি আপনার অন্তরে একটুখানি ঢোকে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে জাহান্নাম সম্পর্কে। আজকে তো বাঙালি মানুষ আমরা মনে করব হয়তো আরবি পড়তে জানি না, এ তো আরবি লেখা, কালো লেখা, এ তো আজকের আরবি লেখা, আমরা পড়তে জানি না, আমরা বলতে জানি না, আলিফ বাতা বলতে জানি না। তবে বাবারা একটাবার বাড়ি যান, একটাবার বাড়ি গিয়ে আজকের কোরআন শরীফ খানা অ্যান্ড্রয়েড ফোনে আজকের সার্চ দিয়ে বার করুন বাংলা কোরআন। ওই বাংলা কোরআন খানা আপনি বার করে ডাউনলোড করে এরপরে আপনি শেষের 30 পারা কয়েকটা সূরা তরজমা গুলো দেখুন, শেষের কয়েকটা সূরা দেখুন, তরজমার ভিতরে বাংলা ব্যাখ্যার ভিতরে তাফসীর গুলো যখন দেখতে পাবেন, পাওয়ার পরে আপনি আজকে দেখতে থাকুন, সবগুলো হচ্ছে জাহান্নামের বয়ান, জাহান্নামের ওয়াজগুলো করা আছে বাবারা। এরপরেও যদি দেখে আপনি মনে মনে বলেন, হুজুরেরা বলে মিথ্যা কথা বলে, হুজুরেরা টাকার লোভে বলে যায়, হুজুরেরা বলে শুধু আমাদের ভয় দেখানোর জন্য আমরা মানবো না, আমরা এখন যুবক, আমরা আজকের যুবক, আজকের 20 বছর 25 বছর বয়স, আমি আজকে এখন মরবো না। ওরে আমার ভাই রে, একটা বার বলুন, আপনি যে এখানে আজকে বসে আছেন, এখান থেকে ওইখানে একবার যাবেন রাস্তা অবধি, আপনি সামনে পা দিয়েছেন, আপনার সামনের পা দেওয়া পর্যন্ত বেঁচে থাকবেন, গ্যারান্টি কি আপনার আছে? সামনে এক কদম দিয়েছেন আর এক কদম দেবেন, এই গ্যারান্টি আপনার কাছে, আপনি বেঁচে থাকবেন? ওরে আমার ভাই রে, যেদিন আপনার কাছে চলে আসবে, এই যে এক চোখ বুঝিয়েছেন আর আর চোখ বুঝাবেন, এর কোনো শক্তি, এর কোনো আজকে সময়সীমা আপনার কাছে নাই, এই গ্যারান্টি যে চলে আপনার কাছে নাই, তাহলে একটা বার বলুন, এই বাদ্যযন্ত্র নিয়ে কেমন করে আপনি আজকে গ্যারান্টি দিচ্ছেন বাবা আপনি কাল অবধি বেঁচে থাকবেন? বলুন, একটু বলুন, কি করে বেঁচে থাকবেন? আশা কিভাবে করছেন আপনি? যে সারাটা মাস
এই যে আপনি হেলাই হেলাই কাটিয়ে দিচ্ছেন বাবা, হেলাই হেলাই কাটিয়ে দিচ্ছে, এর উপায়টা কি হবে? আবার এখান থেকে পিকনিক করতে যাবে আপনার এই ঘোষ বাড়ি, বসিরহাটের একটা নতুন একটা হয়েছে ঘোষ বাড়ি, কি নাম? ঘোষ বাড়ি। বাড়ির ভাতটা সব ফেলে যাচ্ছে সেখানে হচ্ছে ভাত তরকারি ওখানে কথা বললেন। মা বাবা পড়ে আছে বাড়ি, তাদের খেতে দিচ্ছে না, কিছু না, আর সে ওখানে যাচ্ছে আনন্দ করতে। আবার কিছু কিছু লোক আছে বাবা বলে আমাদের ছেলে মেয়ে যাচ্ছে, ওদের টাকা লে যাচ্ছে, কি আমাদের টাকা লে যাচ্ছে, যাই একটু আনন্দ করুক। ওইসব বাপ মাকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, ওইসব বাপ মাকে হিসাব দিতে হবে। আবার কিছু কিছু মেয়ে এলেও যাচ্ছে, আবার কিছু কিছু বোরকা বলছে, বলে আমরা তো বোরকা বলছে ঠেকে যাচ্ছে, তো অসুবিধা যে মেয়ের বাপ আমার মেয়ে তো ঠেকে যায়, আমার বৌমা তো ঢেকে ঢুকে দেয়। কত বড় আজকে দেখেছেন, নাদান দেখেছেন? একটু চিন্তা করুন, বিশ্বনবীর হাদিস, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোশ্চেন কালেও জান্নাতে যাবে না, দায়ুস কোশ্চেন কালেও জান্নাতে যাবে না। বাবা দায়ুস কারা এ তো খবর জানেন, এই জন্য এরকম করছে। বাবা একটু চিন্তা করে একটু পরিবর্তন হয়ে যান। আর কতদিন জীবন, আর বেশি দিন নয়, একটু তৈরি করলেন জীবন। ওরে আমার ভাইরা, ওরে আমার যুবক জওয়ান ভাইরা রে, আমি আপনাদের বলবো আর জীবনে ভুল করবেন না ভাই। একটা বার একটু ফিরে আসুন আল্লাহর দিকে, কোরআনের তরজমা গুলো দেখুন। যদি মনে হয় আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, আজকে নবীর হাদিস গুলো সত্য, আলেম ওলামাদের কথাগুলো সত্য, একটা বার একটু জীবনে মেনে নেন আপু, একটা বার জীবনে মেনে নিয়ে তওবা করলে আপনার তওবা আল্লাহ কবুল করে নেবেন। আপনার বিগত জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। আর যদি বলেন না আজকে আমি বাটপারি করব, আমার গায়ে শক্তি আছে, জোর দেখাবো, নামাজ পড়বো না, আমাকে কে পড়াবে, গান আমি শুনবো, কি আমার গান শোনা বন্ধ করবে, রোজা আমি রাখবো না, দিনের বেলা খাবো, কে আমাকে আজকে খাওয়া বন্ধ করবে। আপনার সঙ্গে কিন্তু দুনিয়ার মানুষকে আপনার সঙ্গে শক্তি প্রয়োগ করবে না, আপনার সঙ্গে কোন বল প্রয়োগ করবে না, বা কেউ আপনার মারবে না, কিন্তু তোমার আজকের মোস্তানির মজা, তোমার আজকের মোস্তানির মজা ওই কবরে গেলে তারপরে দেখতে পাবা। ওরে আমার ভাইরা, আল্লাহর নবী আজকে জানিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, ওরে আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, একটা বার দেখো আমার হাতের দিকে। এই বলে আমার নবী হাতটা উঁচু করে দিলেন, দুবার পরে হাতটা উঁচু করে দিয়ে একটার পর একটা আঙুল ঢুকিয়ে দিন, দেখিয়ে দিলেন। এই কবরে যাওয়ার পরে দুই পাশের মাটির চাপ এত জোরে জোরে দেওয়া হবে যেখানে চুল পরিমাণ পর্যন্ত ফাঁকা থাকবে না। এ বুকের পাজারা রাখা ও বুকের পাজারার সঙ্গে মিশে যাবে, যেখানে আজকে একটা চুল পর্যন্ত ঢুকতে পারবে না। আরে কবরে তো আযাব মাত্র শুরু হবে, এরপরে আছে হাসরের ময়দান। বাবা হাসরের ময়দানে ওই যে সূর্যখানা আছে, আপনার বৈজ্ঞানিকরা বলে পৃথিবী ছাড়া 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যখানা যখন আজকের মাথার উপরে চলে আসবে, সূর্য আছে পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। ওই সূর্যখানা মাথার উপরে চলে আসবে, মাথার ঘেনুগুলো সূর্যের তাপে টকটক টকটক করে ফুটতে থাকবে। আজকের ওই সূর্যের তাপে জমিনটা পুরো তামা হয়ে যাবে, জমিনের উপরে পর্যন্ত দাঁড়ানো যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আই নবীজি এ রোজ হাসরে আই নবীজি এ রোজ হাসরে দিও আমায় দেখা থাকবে না কো বন্ধু সুজন কাঁদব যেদিন একা আল্লাহুম্মা সাল্লি আলা